এতদিন যা দেখি নাই, মানে এতদিন পর আমার ছেলেরা আর পাইসলে করে ডাক দিলেন, কেউ অবজেকশন দিল না। আর আজকে এই বেচারা আমাদের মারলো, মনের দুঃখে বলতেছে হায় হায় হায়, এতদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, এতদিন যা দেখি না আজকে দেখ, এই বলতেছে। আর অন্যদিকে রাস্তা ধরছে। এদিকে কেবলমাত্র চেয়ারম্যানের ছেলে একটা ঘোড়া কিনছে, ঘোড়া কিনা ঘোড়া করে আসতেছে। তো চেয়ারম্যানের ছেলে মনে করছে তার আমাহি করতেছে যে এতদিন যা দেখি না আজকে দেখলাম, কেরা আমি ঘোড়া এতদিন উঠি নাই, তাই কি হয়েছে? সকালবেলা ও কর কি, ও ঘোড়ার চাবুক দিয়ে ধরছে বাড়ি। আগে খেলেন কুলসির বাড়ি, আর এখন খেলেন বেতের বাড়ি, তো কোনটা বড়? কথা কন না কেন? বেতেরটা বড় না? কয়লা আগের সাইডে পরের দায় বড়, আগের সাইডে পরের দায় বড়। আর উদ্দেশ্য হলো মায়ের তো খেলাম দুই জায়গায়, কিন্তু আগের সাইডে পরের দায়। এদিকে ধনী লোক আসতেছে, ওরা আবার গলায় আছে জ্ঞান, জ্ঞান বলবে গলগণ্ড। এই জ্ঞানটা খুব বিশাল বড়। তো বেচারা বলতেছে আগের সাইডে এটাই বড়, আগের সাইডে পরেরটা বড়। জ্ঞান তারা মনে করছে যে আমার গ্যাপ মনে হয় আগেও এখন গ্যাপ আসছিল, গ্যাপটা ছোট, আমারটা বড়। তা আমার গ্যাপ ছোট হোক আর বড় হোক, কর কি? ও বাং দিয়ে ধরছে ভাই। আমি দৌড় দিয়ে আসি, নাম সাথে হুজুর আমি সকাল সকাল 3 জায়গায় মারি খাচ্ছি। ধরে কোন কয় জায়গায়? কয় কেন? আমি আর পাইসনা কয়ে ডাক দিছি আমার ছেলেরে। কয় দেখেন আর পাইসনা নাম এটা কোন ইসলামী নাম না। কথা কোন ঠিক না ঠিক? এই যে একটা অনাম কুনাম আপনি রাখছেন, এই অলি গলি আকাশ বাতাস আগুন ট্যাবলেট আমরা নাম রাখি, সাগর নদী, এইগুলা নাম ইসলামে নাই। এইগুলা নাম রাখলে হাসরের মাঠে ফেরেশতারা আপনি মারে ফেলবো। কথা কোন ঠিক না ঠিক? নাম রাখবেন ইউসুফ, নাম রাখবেন ইয়াকুব, নাম রাখবেন ফাতেমা, নাম রাখবেন সুরাইয়া। কোরআন সুন্নাহ যেগুলো নাম হাসরের মাঠে আল্লাহ ডাক দিবে ফাতেমা। বলেন তো কোন ফাতেমা ডাক দিবে? নবীর কন্যা ফাতেমা। এদিকে যত মুসলমান মেয়েদের নাম ফাতেমা, সবাই খারাপ হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ও ফাতেমা, ডাকলাম তোমার একা, দুনিয়ার সব ইমানদার ফাতেমারা দাঁড়ায় গেল। আল্লাহ পাকের মায়া হবে, দয়া হবে, ডাকতে বলবে ও ফাতেমা, তোমারে ডাক দিলাম, তোমারে ডাক দেওয়ার কারণে সব ফাতেমা দাঁড়ায় গেল। যাও ফাতেমা, তোমার ওসিলায় সব ফাতেমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। নামের বরকত আছে না নাই? এবার যে শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নিল তার নাম রাখতে হবে। মরা মৃত শিশুর নাম রাখার দরকার নাই, কারণ হাসরে তাকে নাম ধরে ডাক দিবে না। আর যে শিশু মায়ের গর্ভ থেকে জীবিত হয় তার নাম অবশ্যই রাখতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার, যে শিশু মায়ের গর্ভ থেকে মরা, ওই শিশুর গোসল দেওয়া লাগবে? কথা কয় না, গোসল দিতে হবে না। কিন্তু যিনি 1 মিনিট হায়াত পায় মারা গেল, ওর গোসল দিতে হবে। 3 নাম্বার, যে শিশু মায়ের গর্ভ থেকে আগে জন্ম নিল মৃত, তার কাফনের কাপড় 3টা বা 5টা দিতে হবে না। কিন্তু যে শিশু 1 মিনিট হায়াত প্রাপ্ত হয়ে পরে মারা গেল, ওকে ছেলে হলে 3টা, মেয়ে হলে 5টা কাফনের কাপড় দিতে হবে। 4th নাম্বার পার্থক্য, যে শিশুটা মায়ের গর্ভ থেকে মৃত জন্ম নিল তার কোনো জানাজা নামাজ ধরে কোন নাই। যে শিশুটা জন্ম নিল জীবিত, 1 মিনিট পরে মারা গেল, তারা জানাজা নামাজ আছে না নাই? তাহলে পার্থক্য আছে না নাই? কিসের পার্থক্য? আগের শিশু এই দুনিয়ার হায়াত পায় নাই, এই দুনিয়ার সময় পায় নাই, তার কোনো মূল্য নাই। পরের শিশু মাত্র 1 মিনিট হায়াত পাইছে, তাই তার মূল্য বাড়ছে না কমছে? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, মনে করেন নাম রাখলেন আব্দুল করিম, মায়ের গর্ভ থেকে 2টা সন্তান হলো, প্রথম সন্তানটা মৃত, দ্বিতীয় সন্তান জীবিত, কিন্তু 1 মিনিট পরে সেও মৃত। নাম রাখলেন আব্দুল করিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবে আব্দুল করিম ইবনে সাত্তার, বলে দীপুর সাত্তারের ছেলে আব্দুল করিম, তুমি দাঁড়ায়া যাও। এই শিশু তখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আপনারা বলেন এই শিশুর বয়স কয়দিন? মনে আছে কি? কয়দিন বয়স?
ডেকে বলবে, ও শিশু আব্দুল করিম, শুনিয়া রাখো, তুমি তো শিশু, তুমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছিলে দুনিয়ার জিন্দেগিতে। 1 মিনিট হায়াত পাওয়ার কারণে, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে, 1 মিনিট হায়াত প্রাপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। এই আব্দুল করিম জান্নাত পাবে। আব্দুল করিম দেখে বলবে, আল্লাহ আমার ভাই, ওই যে গর্বের ভাই, মনে আছে? আল্লাহ বলবে, আব্দুল করিম, তোমার ভাইয়ের তো দুনিয়ার হায়াত ছিল না, তোমার ভাই মায়ের গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করার কারণে জান্নাত নাই, জাহান্নামও নাই, সে ক্লোজ হয়ে গেছে। এবার আব্দুল করিম ডাকতে বলবে, ওগো আমার আল্লাহ, আমি 1 মিনিট হায়াত প্রাপ্ত হয়েছিলাম, এই কারণে তুমি আমার একটা জান্নাত দিলা। এবার আপনারা আওয়াজ করে বলেন, আমার আপনার জীবনের 1 মিনিটের দাম কয়টা জান্নাত? কথা কয় না? একটা জান্নাত। আমার আপনার যে হায়াত, এই হায়াতের প্রত্যেকটা মিনিটের দাম হলো একটা করে জান্নাত। বলে করো সুবহানাল্লাহ। এই আব্দুল করিম দেখে বলবে, আল্লাহ আমার তো 1 মিনিট হায়াত পাইলাম, জান্নাত দিলা কয় হবে? ভালো কথা। ও আমার মালিক, বলো আমি যে দুনিয়ার জীবনের হায়াত পাইলাম, মা আর বাবার কারণে, মা বাবার মাধ্যমে দুনিয়ায় গেলাম, তোরে কোন কথা ঠিক না বেঠি? আব্দুল করিম সেই দিন বলবে, মাওলা আমার আব্বা আম্মাকে সারা জান্নাতে যাইতে চাই না। আল্লাহ পাক দেখে বলবে, আব্দুল করিম, তোমার আব্বা তোমার আম্মার বিচার হয়েছে, তোমার আব্বার আমলনামায় গুনাহে কবিরা আছে, তোমার আম্মার আমলনামায় গুনাহে কবিরা আছে, এই জন্য আমি আল্লাহ তোমার আব্বা আম্মাকে জাহান্নামের মধ্যে দিয়েছি। আব্দুল করিম বলবে, আল্লাহ আমি ছোট মানুষ, জান্নাত জাহান্নাম কিছুই বুঝি না, বিচার বুঝি না, সগীরা কবিরা কিছুই বুঝি না। আমার কথা হলো একটাই, যে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার হায়াত পাইলাম, ওই আব্বা আম্মাকে রাইখা আমি আব্দুল করিম জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে না, তারা জান্নাতে যাবে আযাবের পর। আব্দুল করিম সেই দিন বলবে, মালিক তুমি হয়তো আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে দাও, আর না হয় আব্বা আম্মাকে আমার সাথে জান্নাতে দাও, একসাথে দাও, ভিন্ন জায়গায় দিও না। আল্লাহ পাক বলবে না, এমনটা তো করা যায় না। তখন আব্দুল করিম 1 মিনিটের শিশু হাসরের ময়দানে বলবে, ও ফেরেশতারা বলো, আমার আব্বা আম্মাকে কোন জাহান্নামে রাখা হয়েছে? বলবে, হাবিয়া নামক জাহান্নামে রাখা হয়েছে। আব্দুল করিম হাবিয়া নামক জাহান্নাম অভিমুখে দৌড় দেবে আর আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তোমার জান্নাত আমি চাই না, আমার আব্বা আম্মা যে জাহান্নামে থাকে আমিও সেই জাহান্নামে যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলবে, আরে ফেরেশতার দল, আমার আব্দুল করিমকে ধর, আমার আব্দুল করিম নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা, এই আব্দুল করিম যদি জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যাবে। আব্দুল করিম দাঁড়ায়া যাও, তোমার কারণে, তোমার ওসিলায় তোমার আব্বা এবং তোমার আম্মাকেও এক একজনকে এক একটা করে জান্নাত দান করে দিলাম। এবার বলেন, জান্নাত পেল কয়টা? 3 জনে। কিসের কারণে? এই আব্দুল করিম দুনিয়ার হায়াত পাইছিল 1 মিনিট, এই কারণে। আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমান ইমানদার, আমার আপনার হায়াতের দাম কত বেশি আল্লাহ বুঝাইবার জন্য সূরা আসর নাযিল করলেন। আল্লাহ বুঝাইবার জন্য কসম করলেন, ও মানুষরা, আমি আল্লাহ সময়ের কসম করে বলি, যে সময়ের দাম কত জানো? তোমার জীবনের প্রত্যেকটা মিনিট দিয়া ইচ্ছা করলে আমল কইরা প্রত্যেকটা মিনিটের বদৌলতে এক একটা জান্নাত, 3টা জান্নাত কেনা সম্ভব, ঠিক কিনা? আমার আপনার যে হায়াত, এই হায়াতের দাম কত বেশি? বলে আমি আপনি এই হায়াত এক মিনিটের আমল দিয়া 3টা করে জান্নাত কেনার ক্ষমতা রাখি। বলে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল করিম যদি 1 মিনিট হায়াত প্রাপ্ত হয়ে 3টা জান্নাত পায়, আমার বয়স 40, আপনার বয়স 50, তাহলে তো 50,000 জান্নাত পাওয়ার কথা। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি তা পাবো? ঘরে আমরা কি তা পাবো?
গ্যারান্টি আছে? কেন নাই? আমরা আল্লাহর গোলামি করি, ইবাদত করি না, গুনাহ করি। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল আসর, ওই ঈমানদাররা আমি স্বয়ং আল্লাহ সময়ের কসম করে বলছি, এই সময়কে যারা কাজে না লাগাইছো, সময়কে যারা মূল্যায়ন না করতেছো, সময়কে যারা গুনার মধ্যে কাটায় দিচ্ছ, সময়কে যারা অলসতার মাধ্যমে কাটায় দিচ্ছ, শুনে রাখো তামাম পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছো যারা সময়কে অবহেলা করতেছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা এই সময় পেয়ে, এই জীবন পেয়ে, এই হায়াত পেয়ে, এই যৌবন পেয়ে যারা ঈমান আনয়ন করেছো আর নেক আমল করেছো, তারা জান্নাতে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। তারা ক্ষতির মধ্যে না। তাহলে গোটা মানব মণ্ডলীকে আল্লাহ দুই ভাগে ভাগ করলেন। এক হলো যারা এই সময়ে প্রাপ্ত হয়ে, জীবন প্রাপ্ত হয়ে, হায়াত প্রাপ্ত হয়ে যারা আল্লাহর গোলামি করে, ঈমানদার নেক আমল করে, তারা ক্ষতির মধ্যে নয়, জান্নাতের পথে। আর যারা এই জীবন পেয়ে, এই কৈশোর জীবন পেয়ে, এই যৌবনের জীবন পেয়ে, এই বার্ধক্যের জীবন পেয়ে যারা আমল করে না, যারা ঈমান বিশুদ্ধ করে না, তাদেরকে আল্লাহ বলেন এরা সবাই ক্ষতির মধ্যে আছে। কথা ঠিক না বেটি? এই কথাটা বলার আগে আল্লাহ কসম খাইলেন যেন কেউ নরমালি বিষয়টা না নেয়। আল্লাহ, আমি এবার আপনাদের বলবো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বিশেষ করে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা ক্ষতির মধ্যে নয়, তারা জান্নাতের পথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার ঈমান। জোরে কোন এক নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম। ঈমানের পরে হলো আমল। জোরে কোন কি? আমল। আমল আমি আপনাদের বলবো আমল। ওয়া আমিলুস সলিহাত। ভালো করে বুঝেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বারবার বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বিভিন্ন জায়গায় বলেছেন ঈমান আনয়ন করার পর নেক আমল যারা করবে, আমি আপনাদের বুঝাবো আমল শব্দের অর্থ হলো কাজ করা। জোরে কোন কি করা? কাজ করা। বলেন আমল মানে কাজ করা। আরবিতে একটা শব্দ আছে ফেল। ফেল মানেও কাজ করা। আরবিতে ফাআলা আমিলা। ফেল মানেও কাজ করা, আমল মানেও কাজ করা। তবে পার্থক্য হলো যে কাজটা দুনিয়ার হয় তাকে ফেল বলা হয়, যে কাজটা আখিরাতের হয় ওটাকে আমল বলা হয়। জোরে করুন সুবহানাল্লাহ। যে কাজটার ক্রিয়া আখিরাত পর্যন্ত চলে তাকে আমল বলা হয়, যে কাজটার ক্রিয়া দুনিয়াতে শেষ হয়ে যায় তাকে ফেল বলা হয়। যেমন আমি দোকানে গেলাম, কিনে খাইলাম, 10টা টাকা ফুরিয়ে গেল, এখানে শেষ। এটা একটা কাজ করলাম। আর একটা হলো 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করলাম, এখানে শেষ হবে না, কিয়ামতের দিন এর বদলা পাওয়া যাবে। এটাকে বলা হয় আমল। জোরে করুন সুবহানাল্লাহ। আমল, তাহলে আমল হলো দুই প্রকার। এক নাম্বার বদ আমল, দুই নাম্বার নেক আমল। জোরে কোন বদ আমল, নেক আমল। আরো জোরে কোন বদ আমল, নেক আমল। মানুষ যে আমল করে আমল হলো দুই প্রকার। এক নাম্বার হলো বদ আমল, দুই নাম্বার হলো নেক আমল। বদ আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বদ আমল কি কি? বদ আমল যেমন বেদাত, যেমন মাকরুহ, নাজায়েজ, হারাম, এগুলো হলো বদ আমল। নেক আমল হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো হলো নেক আমল। ও মুসলমান ইমানদার, বদ আমলের প্রধান হলো দুইটা। এক নাম্বার ফাহিশা, দুই নাম্বার হলো মুনকার। ফাহিশা কাকে বলা হয়? ফাহিশা বলা হয় যে কাজটা খারাপ, এই কাজটা খারাপ, এই আমলটা খারাপ, এটা বোঝার জন্য দলিল লাগে না, নিজের ব্রেন দিয়ে যথেষ্ট। যেমন মিথ্যা বলা। জোরে করে কি বলা? মিথ্যা বলাতে খারাপ, এর জন্য কি কোরআন দিয়ে বোঝার লাগবে? মিথ্যা বলাতে খারাপ, এটাকে হাদিস দিয়ে বুঝাইতে হবে? কি করেন আপনারা?
মিথ্যা বলা খারাপ, হাদিসের দরকার নাই, কোরআনের দরকার নাই। মিথ্যা বলা খারাপ, মিথ্যা বলা নিন্দনীয়, এটা প্রত্যেকের ব্রেনটি বলে দেবে। এটা হলো ফাহশা। ও মুসলমান ইমানদার ভালো করে শুনিয়া রাখবেন, মিথ্যা কেউ বলবেন না, গীবত কেউ আমরা করব না। মিথ্যা যদি বলি, সুদের খাতায় যদি নামটা লেখা দেই, আমার আমল সবগুলো নষ্ট হয়ে যায়। বলে কোন কথা ঠিক না বেঠি? সুদের আমল সব কি হবে? একটা ভালো করে বুঝবেন, এটা কিন্তু কোরআন থেকে বলতেছি না, বোঝাবার জন্য। এক চাষিকে ডাক দেখো, আমি হাটে যাব, কি আনন্দ লাগবো? চাষি বলতেছে তেল নাই। কি নাই? জোরে কন্যা খায়। কিসের তেল? কোন তেলই নেই, সরিষাও নাই, নারিকেলও নাই, সোয়াবিনও নাই, কেরাসিনও নাই। মাঝে মধ্যে বিদ্যুৎ যায়, তো কয় ঠিক আছে, কয় 1 পোয়া করে আনবা। প্রত্যেকটা কয় পোয়া করে? 4 পোয়া সমান কয় শের? চাষি 4টা বোতল দিছে, মাম পানির বোতলের 4টা বোতল দিছে, 1 পোয়া 1 পোয়া করে আনবা। চাষা এখন কয়, ওই 4 পোয়া তেল সমান সমান 1 শের, 4 বোতল গ্যাস খায়, একটা 1 শেরে বোতল দিবে। বুঝলেন ভাই? চাষা কারো কথা মানতে রাজি না, তাই না? ডিজিটাল দেশ, ডিজিটাল সময়। আগে টাকা মানুষ হাতে হাতে দিত, এখন ঢাকার থেকে টাকা পাঠায়, বিদেশ থেকে টাকা পাঠায়, বাড়িতে বয়া দিয়ে যায়। কথা বল ঠিক না বেটি? এটা ডিজিটাল। ডিজিটাল মানে সময় আগে শর্ট, যেটাই শর্ট সেটাই ডিজিটাল। এই জন্য আমার মা বোনেরাও ডিজিটাল হয়েছে। লম্বা জামা বাদ যখন খাটো জামা পরে। কথা বল ঠিক না বেটি? যত খাটো জামা, যত টাইট জামা, তত ডিজিটাল। কথা ঠিক কিনা? এমন খাটো জামা পরে মানজার পিতেও দেখা যায়। কথা ঠিক না বেটি? মা বাবার নাই ধর্ম জ্ঞান, মা বাবার নাই ধর্ম জ্ঞান। মাইয়ের পোশাক ইন্ডিয়ান, টাইট জামা টাইট প্যান্ট, এরে বলে কি ফ্যাশন, ইংরেজিতে এরে বলে আপ টু ডেট মডার্ন। ধরে কোন ঠিক না বেটি? যত টাইট, যত ছোট, তত মডার্ন, তত ডিজিটাল। ঠিক কিনা? সেনা মাইয়া পরে যদি টাইট জামা প্যান্ট, কেমন করে ভালো থাকবে যুবক পোলাপান। কথা বল ঠিক না বেটি? সুযোগ পাইলে ছাড়ে না তো, ওড়না ধরে মারে টান, নষ্ট করে দিল তোরা বাংলাদেশের মা। ঠিক না বেটি? সব ডিজিটাল হতে চায়, যুবক যুবতী সব ডিজিটাল। বক্তাও আছে ডিজিটাল বক্তা। কথা বল ঠিক না বেটি? ওই কত বছর আসছিল যেটা, সব ডিজিটাল। তাই না? আমার চাষা ডাক দেখো, একটা বোতল দিবি ডিজিটাল। চাষি কয় তোমার যে কথা, কয় কথার দায়ক বোতল একটাই। 1 সেরে বোতল নিয়ে দোকানে গিয়ে বলতেছে, ওই বেটা তোর সরিষার তেল কি ভালা? কয় ভালা। 1 পোয়া সরিষার তেল দে, ভর্তা খাবো কিন্তু। দিছে। কয় আর 1 পোয়া নারিকেল দে। কয় বোতল গেল একটা, কয় একটার মধ্যে দে। দোকানদার মনে মনে চিন্তা করছে, সোয়াবিন চাইছে, 2 নম্বর সোয়াবিন, কয় এখন সোয়াবিন দে। দোকানদার মনে মনে চিন্তা করছে, সরিষা আর সোয়াবিন একসাথে মিক্সার করে খাওয়ার আবিষ্কার করছে মনে হয়। সোয়াবিন দিছে, এরপরে কয় নারিকেল দে। তো কয় এটা তো দেওয়া যাবে না, কয় না দে। দোকানদার মনে করছে সোয়াবিন সরিষা নারিকেল এক জায়গায় মিক্সার করে চাষা মনে হয় কবিরাজি করবো, মালিশ টালিশ করবো। ওটাও দিছে। আর লাস্টে কয়, ও বেটা কেরাসিন দে। দোকানদার কয় এটা দিতাম না। কয় কেন দিবি না? টাকায় করবে কাম, হবে মর্দের নাম, তুই টাকা পাইবি তেল দিবি। দোকানদার কিছু না বুঝে ওর মধ্যে আর 1 পোয়া দিছে কেরাসিন। এবার বলেন তেল গুলো কে ভালো আছে? সবাই আওয়াজ করে বলেন ভালো আছে? সবগুলোই তো নষ্ট হয়ে গেছে। কেরাসিন তেল কিন্তু 1 পোয়া, 3 পোয়া কিন্তু অন্য তেল। এই 25% কেরাসিন তেল কিন্তু 75% কে নষ্ট করছে। ধরে কথা ঠিক না বেঠিক? কেন? বোতলে একটা হওয়া। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের যে কমিটি গুলো আছে, গ্রামের মধ্যে সবাই ভালো, 2-1 জন থাকে কেরাসিন মার্কা। ধরে কথা ঠিক না বেঠিক? এই 1 জন কেরাসিনের কারণে পুরো গ্রাম অশান্তি। ধরে ঠিক না বেঠিক? এরকম কেরাসিন আছে তো। এটা যখন বুঝলেন, এবার বোঝেন 1 বোতলে যদি কেরাসিন নেওয়ার কারণে সব তেল নষ্ট হয়, মুসলমান যতই আমল করুক না কেন, শুধু যদি 1 টাকা
আর সুদ খায় আর ঘুষ খায়, সব আমল বরবাদ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বদ আমলের এক নম্বর ফাহিশা, মিথ্যা বলা, ফাহিশা, এটা করাই যাবে না। সুদ খাওয়াই যাবে না। এ মুসলমান ইমানদার, সময় লম্বা হয়ে যায়, আমি আপনাদেরকে কি শোনাইবো, কি বলবো, কোনটা বললে আমার আল্লাহ খুশি হবে। যে কাজটা খারাপ এটা বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার হয় না, সেটা হলো ফাহিশা। এক নাম্বার হলো মিথ্যা কথা বলা, গীবতের গুনাহ করা। আর একটা গুনার কাজ হলো যেটা গুনাহ কিন্তু বোঝা যায় না। বুঝেন, গুনাহ